গুড ডে টু অল অফ ইউ। নাও এবার আমি কিছুটা তার আশা করি বুঝতে পারছেন যে সুগার তাহলে কেন হয় না, আমরা খাই বেশি খরচ করি কম। তো সেটার জন্য আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে ফ্যাট জমতে থাকে। তো সেই এবং ব্লাডের মধ্যে সেই ফ্যাটগুলো চলে আসে, তো তাতে করে আমাদের সুগার হয়। এটা সিম্পলভাবে বুঝুন, আমি ডিপে আমি করছি না। আমি এবার আসছি যে কি করে আপনারা এই জায়গা থেকে বাঁচতে পারবেন। এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল, যেটাতে 60-70% আপনার হচ্ছে সুগার মুক্ত হতে পারবেন এতে। তো এটা জন্য কি না, ভালো খাবারগুলো খাবেন, অর্গানিক খাবার খাবেন, যেগুলো আপনাকে খুঁজে বার করতে হবে কোনগুলো ভালো খাবার, কোনগুলো অর্গানিক খাবার, সেগুলো বার করতে হবে। যেমন মানে যাতে করে আপনার আস্তে 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 আপনার কমবে। তো অর্গানিকের মধ্যে যেমন চালের মধ্যে বললাম আপনার হচ্ছে ব্ল্যাক রাইস বা ব্রাউন রাইস, এটা খাবেন পরে, বাট ইনিশিয়ালি আপনি কিছুদিন খাবেন না, তো তাতে ঠিক হবে। এবার ট্রিটমেন্ট নাম্বার 1 সেটা হচ্ছে ফাস্টিং। মানে আপনি যে মানে ফাস্টিংয়ে থাকবেন। সেটা কত ঘন্টা? 12 ঘন্টা তো নর্মাল লোকে ফাস্টিং থাকে, পরে আপনার ব্লাড টেস্ট করে আপনি তারপরেও ওই তারপরে কি করবেন, যদি খিদে পায় আপনি জল খাবেন। জলেতে একটা পিঙ্ক সল্ট আছে, পিঙ্ক সল্টে প্রায় 70-80টা মিনারেল থাকে, সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। তো তারপরে যদি 12 ঘন্টা পরে কিছু খিদে পায়, ওই জলেতে একটুখানি অল্প একটুখানি পিঙ্ক সল্ট দিয়ে খাবেন, দেখবেন খিদে চলে গেছে। তার মানে আপনার খিদে পাচ্ছিল না, এটা মনের খিদে। তো আপনার পিঙ্ক সল্ট দিয়ে তারপরে আপনি দেখবেন 14-16 ঘন্টাও থাকছেন। তারপরে পরে দেখলেন যে তারপরে যখন ফাস্টিং করবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন ফাস্টিং করার চেষ্টা করুন, দেখবেন আপনার হবে আর কি, কোনো শরীরে কোনো অসুবিধা হয় না। কারণ কি বলছি, যখন আপনার 14-15 ঘন্টা ফাস্টিং থাকবে, তখন শরীর মানে খেতে চাইছে, কিন্তু আপনি কিছু দিচ্ছেন না। তো তখন কি করবে, শরীর হচ্ছে আপনার শরীরের মধ্যে যে ফ্যাট আছে, এক্সট্রা ফ্যাট, সেই ফ্যাটটা গলিয়ে গলিয়ে খেতে শুরু করবে। কারণ 1 হচ্ছে গ্রাম হচ্ছে ফ্যাট থেকে যে 9 কিলো ক্যালোরি এত আমাদের এনার্জি দেয়, মানে ফ্যাটটা গলে আর কি। তো এইটা হচ্ছে ফ্যাটগুলা শুরু হয় 14-16 ঘন্টার যখন আপনি ফাস্টিং থাকবেন, তখন কিন্তু যখনই আপনি হচ্ছে এটা শুরু হয়ে যাবে, তখন দেখবেন আপনার আর খিদে পাচ্ছে না। কারণ আপনার যেটুকু এনার্জি বডিতে লাগবে, সেটা এই ফ্যাটটা গলে আপনার যাচ্ছে, আপনার শরীরে যাচ্ছে। তো তারপরে দেখবেন যে আপনি থাকছেন 16 ঘন্টা, 18 ঘন্টাও থাকছেন, 20 ঘন্টাও থাকছেন। মানে প্রথমে হচ্ছে আপনি হচ্ছে জল খেলেন, তারপর যদি আরও একটু খিদে পাচ্ছে ধরুন, তখন হচ্ছে আপনি কী করলেন, একটা শসা খেলেন, একটা টমেটো খেলেন, তারপরে অল্প একটু বাদাম খেলেন, তারপর আপনার হেভি খেলেন আর কি। তো এইভাবে যখনই আপনার মোটামুটি 3-4 দিন আর কি এটা থাকবেন আর কি, প্রথম সপ্তাহ থেকে আস্তে আস্তে আপনি খুব স্লো করবেন, কোনো আমি তাড়াহুড়ো বলছি না, করুন। করতে করতে তারপরে আপনার যখন অটো ফেজিং চালু হয়ে যাবে, মানে আমাদের ফ্যাটটা গললে আপনার শরীরে আপনার চাহিদা মিটিয়ে নেবে, তখন কিন্তু আপনার কোনো খিদে পাবে না। তো আমাদের মনের মধ্যে একটা আছে 4 বার খেতে হয়, 5 বার খেতে হয়, বা কিছু আমাদের মানে অ্যাডভাইস দেয় যে সুগার পেশেন্ট বারবার খেতে হবে, খালি পেটে থাকা নয়। কিন্তু এটাতে আমি তো নিজের উপরে অ্যাপ্লাই করেছি, করে আমি রিয়েলি ভালো আছি আমার এই এজেতে। তো সেই জন্যই বলবো, এটা কিছু না, আপনি নিজে চেষ্টা করেন, করে দেখবেন যে এটা নয়। কারণ একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, সুগার মানে সুগার জাতীয় মানে থাকলে, সুগার জাতীয় খাবার যদি খান, সুগারকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, আর ফ্যাট জাতীয় খাবার যদি খান, তাহলে কিছু ফ্যাটকে গলায়, বা প্রোটিন জাতীয়, তাতেও হচ্ছে আপনার কোনো সুগার বাড়ে না। তো প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন, ফ্যাট জাতীয় একটু খাবারটা খাবেন, এবং সুগার জাতীয় খাবারটা ইনিশিয়ালি কম করবেন। ঠিক আছে, নমস্কার। এর পরের ভিডিওতে ফার্দার আমি আরও বলছি।